হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন অলমোস্ট ভোর 6টা, 6:30, বাট আমি এখন ভিডিওটা রেকর্ড করতেছি একটা বিশেষ কারণে। সেই কারণটা হচ্ছে গত 2 দিন আগে আমি আমার পিসিটা রিসেট দিয়েছিলাম, যার কারণে আমার পিসিতে এখন কোনো ফন্ট নাই। একমাত্র ডিফল্ট ফন্ট ছাড়া তেমন কোনো ফন্ট আপাতত আমার পিসিতে নাই। বাট আমার তখন ফন্ট দরকার, তাই না? আর ফন্ট কালেক্ট করার জন্য আমরা বেশ যেভাবে করে থাকি সেটা হচ্ছে আমি স্ক্রিনে চলে যাই সরাসরি। আমরা স্ক্রিনে যাওয়ার পর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গুগল ফন্ট লিখে সার্চ করে আমরা গুগল ফন্ট থেকে একটা একটা করে ফন্ট নামে ডাউনলোড করে রাখতে পারি। বাট এটা অনেক টাইম, মানে অনেক বেশি সময় নিয়ে নেয় এই কাজটার জন্য। আর সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে আমরা শর্টকাটে এই কাজটা খুব ইজিলি করে ফেলতে পারি। কিভাবে করতে পারি সেটা আমি দেখাচ্ছি। আমরা সরাসরি এখানে লিখে সার্চ করি ফন্ট ম্যানেজার। তারপর আমরা এরকম একটা ওয়েবসাইট পাবো, ফন্ট বেস, FONTBA.SE, ফন্ট বেস। তারপর আমরা ফন্ট বেস থেকে এই সফটওয়্যারটা ডাউনলোড করে ফেলি। ডাউনলোড ফর ফ্রি, এই সফটওয়্যারটা ফ্রি এবং একটা পেইড ভার্সন আছে। সো আশা করি আমাদের জন্য যে ফ্রি সেটাই এনাফ হবে। ওয়েল, আমি তাহলে এবার সরাসরি ডাউনলোডে চলে যাই। যাওয়ার পর আমরা যেটা নামালাম মাত্র, এই যে ফন্ট বেস, এই সফটওয়্যারটা, আমরা এটাকে ইনস্টল করে ফেলি, রাইট? অল ইউজার ইনস্টল সাধারণত আমরা সাধারণ নিয়মেই করব। সাধারণত যেভাবে আমরা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করে থাকি এটা ঠিক তেমনই, আহামরি তেমন কিছু না। সো আমাদের অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে। আমরা এবার এই আমরা এবার এই সফটওয়্যারটাকে রান করে ফেললাম। রান করার পর আমরা এটাকে বড় করে ফেলি। বড় করার পর আমরা দেখতে পারলাম গুগলের যে 4000 ফন্ট আছে, 3795টা সবগুলো ফন্ট এখানে চলে আসছে। সো আমরা কি করলাম, এবার আমরা যে কাজটা করতে পারি, এই সফটওয়্যারের যে বিশেষত্বগুলো আছে এটার হচ্ছে আমরা চাইলে কিন্তু সবগুলো ফন্ট, গুগলের 4000 ফন্ট কিন্তু আমরা চাইলে একবারে ইনস্টল করে ফেলতে পারি। রাইট ক্লিক করে অ্যাক্টিভেট দিলে সবগুলো একসাথে ইনস্টল হয়ে যাবে। আমাদের একটা একটা করে ডাউনলোড করতে হলো না। আর দ্বিতীয়ত আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি চাই একটা একটা করে ফন্ট ইনস্টল করতে, লাইক আমি এখানে লিখি রবটো লেখার পর আমি চাইলাম শুধুমাত্র রবটোটাকে ইনস্টল করার জন্য, সেই ক্ষেত্রেও কিন্তু আমি চাইলে শুধুমাত্র রবটোটাকে ইনস্টল করতে পারি। এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা ওয়ে। আমরা এই ফন্ট ম্যানেজার ব্যবহার করে আরও কিছু কাজ করতে পারি। যেমন ধরেন আমরা চাইলে একটা কালেকশন তৈরি করতে পারি। ওকে, মনে করেন আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন করবো, সোশ্যাল মিডিয়ার যে পোস্ট সেটা ডিজাইন করবো। সো আমি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা কালেকশন তৈরি করে ফেলি, রাইট? সোশ্যাল মিডিয়া পোস্ট। ওকে, অ্যান্ড সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা কী কী ফন্ট ব্যবহার করি, আমরা গুগলে যাওয়ার পর এখান থেকে ধরেন আমরা ফন্টের নাম লিখি, সাপোজ পপিন্স লিখলাম। লেখার পর আমরা এটাকে সর্বপ্রথম অ্যাক্টিভেট করে ফেলি, কিংবা অ্যাক্টিভেট করা ছাড়াও আমরা এমন কাজটা করতে পারি। আচ্ছা, সো আমরা এটাকে নিয়ে গেলাম হচ্ছে কালেকশনে, সোশ্যাল মিডিয়া পোস্টের কালেকশনে আমরা পপিন্সটাকে রেখে দিলাম। এভাবে চাইলে আমরা কালেকশন করে রাখতে পারি। ফন্টের যে কালেকশন আছে সেই জিনিসগুলো সুন্দরভাবে কালেকশন করে বিভিন্ন কালেকশনে বিভিন্ন ধরনের ক্যাটাগরি হিসেবে রাখতে পারি। এতে হবে কি, আমরা যখন কোনো ডিজাইন করব তখন খুব সহজেই আমরা ফন্টের যে সিরিয়াল কিংবা যে লিস্ট সেটা খুব সহজেই খুঁজে পাবো। আমি আপনাকে আরও কিছু জিনিস দেখাতে পারি, যেরকম হচ্ছে এখন আমার মনে হচ্ছে আমার এই পপিন্সটা লাগবে না, রাইট? আচ্ছা, আমি আরও অন্য কিছু ফন্ট খুঁজি, যেরকম আমরা এখান থেকে কথার কথা একটা ফন্ট খুঁজি। আচ্ছা, আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, রকেট ফন্টটা ইনস্টল করে ফেললাম। করার পর আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই। যাওয়ার পর আমরা দেখি ফন্টটা ইনস্টল হয়েছে কিনা। হ্যাঁ, ফন্টটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমরা লিখলাম মাই নেম ইজ রোড্রো। লেখার পর আমরা এটাকে বড় করে ফেলি। আমরা যে ফন্টটা কালেক্ট করছিলাম, আমরা যে ফন্টটা ইনস্টল করছিলাম সেটার নাম হচ্ছে রকি। আমরা এখানে লিখি রকি। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ফন্টটা ছিল, রাইট? সো এখন কিন্তু আমরা চাইলে, আমরা যদি ফন্টটাকে ডিসেবল করতে চাই সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ফন্টটাকে খুব ইজিলি ডিসেবল করে ফেলতে পারবো। লাইক এখানে ক্লিক করলাম, ডিঅ্যাক্টিভ করে ফেললাম। সো কী হলো, এই ফন্টটা দেখেন মিসিং হয়ে গেল, এই ফন্টটা আর এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আপনি এভাবে চাইলে যে কোনো ফন্ট এখান থেকে ইনস্টল করতে পারেন, যে কোনো ফন্ট এখান থেকে ডিসেবল করতে পারেন। চাইলে আপনি যে কোনো, মানে সবগুলো গুগলের সবগুলো ফন্ট একবার ইনস্টল করতে পারেন, চাইলে আপনি কালেকশন আকারে রেখে দিতে পারেন। সো দ্যাটস ইট, খুবই সিম্পল, বাট আমার মনে হয় অনেকের টাইম সেভ হবে এবং আমরা যারা রেগুলার কাজ করতেছি ডিজাইনে তাদের অনেক হেল্পফুল হবে ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। দেখা অন্য কোনো এপিসোডে। কেউ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।